গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহর স্মরণ সভার এই আয়োজন শেষ বিকেলে পরিণত হয় রাজনৈতিক জনসভায়। উপজেলার 11টি ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয় এই সভায়। একে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা হিসেবেই দেখছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমাদের একটা সামনে যেহেতু নির্বাচনের প্রস্তুতি জনসভা বলতে পারেন হান্নান শাহ স্মরণ সভা উপলক্ষে আমাদের একটি ঐক্যবদ্ধ সভা, আমাদের মধ্যে যে একটা বিভাজন, এই বিভাজন মিটানোর সভা। এই সমাবেশ থেকে বিএনপি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পাবে এবং এখানে যত লোক উপস্থিত আছে সবই বিএনপির লোক। সভার প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠনের আহ্বান জানান। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। এ সময় তিনি আরো বলেন, চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে। একটি দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য, তাই না? ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করে। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। এখানে যারা আঞ্চলিক নেতা রয়েছেন তাদের বক্তব্যে যেমন উঠে আসে এবং এখানের আজকে প্রধান অতিথি যিনি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বক্তব্যে উঠে আসে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার বার্তাই মূলত এখানে দিয়েছেন বিএনপির মহাসচিব এবং যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা। এবং তৃণমূলের এই নেতারা মনে করছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই গাজীপুরে তারা ভূমিধস বিজয় অর্জন করবে। এদিন জেলার রাজবাড়ী মাঠ প্রাঙ্গণে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় প্রতীক নিয়ে কেউ অযাচিত মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন। এই কৌশলে নির্বাচনকে বানচাল করা যাবে না বলে সতর্ক করে দেন তিনি। যে তারা শাপলা না পেলে ধানের শীষ দেওয়া হবে। ভাই, ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? পাশাপাশি অযৌক্তিক দাবি তুলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন বিএনপি এই নেতা। জাওয়াদ মাহমুদ, এখন গাজীপুর।